প্রিয়জনেরা, মাসের শেষ দিনে চলে এসেছি। মনে হচ্ছে মাসটা মাত্র শুরু হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি শেষ দিনে চলে এসেছি। আবার মনে হচ্ছে প্রথম জানুয়ারি থেকে 4 মাস তাড়াতাড়ি চলে গেছে। দিন খুব তাড়াতাড়ি এগোচ্ছে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদের দেখভাল করে। আমরা যখন ফিরে তাকাই, অনেক ধরনের কষ্ট সমস্যা ছিল, কিন্তু যখনই ডেকেছেন উনি উত্তর দিলেন। দরজার কড়া নেড়েছেন, উনি দরজা খুলেছেন। যখনই আপনি খুঁজেছেন উনি উত্তর দিয়েছেন। এইভাবে কি উনি উনার প্রতিজ্ঞা রাখেননি? তাই উনার স্তুতি করতে হবে। প্রভু, এই মাস সুন্দরভাবে আপনি আমাকে রেখেছেন, তাই ধন্যবাদ। আপনি আমার ও আমার পরিবারের জন্য যথেষ্ট ছিলেন, তাই ধন্যবাদ। সর্বপ্রথমে প্রভুর স্তুতি করুন আর ওনাকে ধন্যবাদ দিন। চলুন দেখি আজকে ওনার বাক্য কি। গীতসংহিতা 147:14। এখানে ঈশ্বরের ব্যাপারে বলছে, তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন। বলছে তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন ও তোমায় পরিতৃপ্ত করেন। আপনার সীমান্ত কি? আপনার পরিবার বা আপনার কাজের জায়গাটাই হচ্ছে আপনার সীমান্ত। ব্যবসায়ী হলে আপনার ব্যবসার স্থানটাই আপনার সীমান্ত, বা আপনি যদি সেবা কাজ করেন তাহলে আপনার জায়গাটাই আপনার সীমান্ত। মানে যে জায়গাতে আছি সেখানেই শান্তি থাকবে, ঈশ্বর বলছেন। জগতে যুদ্ধ, সংগ্রাম, বিরোধিতা, অশান্তি হতেই পারে, কিন্তু আপনার শান্তি থাকবে, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। কারণ আপনি ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করেছেন আর শান্তির আজকের জীবনে জায়গা দিয়েছেন। তোমার সীমান্তে শান্তি হবে, মানে ঘরে, কাজে, সেবা কাজে এবং ব্যবসার জায়গায় আপনি শান্তি উপলব্ধি করবেন। এটাই উনার আশীর্বাদ। আপনি বলছেন, এটা সঠিক নয়, আমার জীবনে তো শুধু কষ্ট, আমার পরিবারে শুধু অশান্তি, এমনকি কাজের জায়গাতেও আমার শান্তি নেই। আপনার কি পরিস্থিতি এমন? প্রভুকে বলুন, প্রভু, আপনি বলেছেন আমাকে শান্তি দেবেন। আমার ঘরে, কাজে, সেবা কাজে, ব্যবসায়, সব ক্ষেত্রে আপনি শান্তি নিয়ে আসুন। আপনি আমার জীবনে শান্তি রাজ হিসাবে আছেন, তাই আমার সীমান্তে শান্তি নিয়ে আসুন। এমনভাবে প্রার্থনা করুন, তখন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে আর শান্তি আসবে। আপনার কাজ নিয়ে কি আপনি সন্তুষ্ট? আনন্দ কি আছে, নাকি কাজ নিয়ে কুড়কুড়ামি করছেন? আর কোনো উপায় নেই, আমার এই কাজটা করতেই হবে, বাঁচার জন্য তো সংঘর্ষ করতেই হবে, এই জন্য ব্যবসা করছি আর সেবা কাজ করছি। এমন যদি হচ্ছে, তার মানে তো আপনি আপনার কাজে সন্তুষ্ট নন। প্রভুর আশীর্বাদ হচ্ছে সন্তুষ্টি আর শান্তি, তাই প্রভুর বাক্যকে গ্রহণ করুন। আমার সীমান্তে আপনি শান্তি দিন, আমি যাতে সন্তুষ্ট আর আনন্দিত হৃদয় নিয়ে কাজ করতে পারি। এইভাবে নিজেকে অর্পণ করুন, পরিবর্তন দেখবেন। প্রভুর দিকে তাকান আর বলুন, প্রভু, আমার সীমান্তে আপনি শান্তি আনবেন। আমার কর্মস্থলে, সেবা কাজে, স্কুলে, কলেজে যাতে শান্তি আসে। অনৈক্যতা, সংঘর্ষ, অশান্তি, কষ্ট যাতে দূর হয়, শান্তি যাতে আসে, সন্তুষ্টি আর আনন্দের সহিত যাতে আমার কাজ আমি করতে পারি। আপনার বাক্যের আশীর্বাদ দিন। আজকে যারা যারাই এভাবে প্রার্থনা করছে, তাদের জীবনে যাতে শান্তি আসে, আত্মিক পরিবর্তন যাতে হয়, তাদের জীবনে যাতে সন্তুষ্টি হয়। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।